আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বি করিম আমাদেরকে মুসলিম বানিয়েছেন এবং আল্লাহ রব্বি করিমের হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। শুকরিয়া রব্বি করিমের, ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা পবিত্র কাবা শরীফকে নির্মাণ করেছেন। কখন করেছেন? যুগে যুগে পবিত্র কাবা শরীফ নির্মিত হয়েছে। কাদের মাধ্যমে হয়েছে? কাবার সম্মান, কাবার মর্যাদা নিয়ে আমরা কথা বলব ইনশাআল্লাহ। আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শুনবো পবিত্র কাবা শরীফের নির্মাণের ইতিহাস। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে এই কাবাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন যুগে যুগে গায়বী সাহায্যের মাধ্যমে, যেমন সূরাতুল ফিলে এই সম্পর্কে লম্বা চড়া আলোচনা এসেছে। তো আজকের আপনার কাছে যে বিষয়টা আমরা জানবো যে কাবা শরীফের নির্মাণ তো জগৎ নির্মাণের আগে হয়েছিল এবং এই যে যুগে যুগে কাবা শরীফকে নির্মাণ করেছেন, কাবার তাৎপর্য, সম্মান, মর্যাদা নিয়ে সংক্ষেপে আলোচনা শুনবো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পবিত্র কাবা। কাবা শব্দের শাব্দিক অর্থ হলো উত্থিত হওয়া, উঁচু। কাবা শরীফ মক্কা নগরীতে অবস্থিত। পৃথিবীর সর্বপ্রাচীন শহর হলো মক্কা নগরী। পৃথিবীতে সবার আগে এই নগরী আবাদ হয়েছে। এখানে মানুষের সবার আগে এখানে বসবাস করেছে। প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষ সৃষ্টি করে এখানে সর্বপ্রথম বসতি দিয়েছেন। এখানে মানুষের জন্য একটি ঘর প্রয়োজন, যেখানে মানুষ ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রয়োজনীয়তার কথা মনে করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে পবিত্র কাবা শরীফ নির্মাণ করেন ফেরেশতাদের মাধ্যমে। কাবা শরীফ মুসলমানদের জন্য অতি গুরুত্বপূর্ণ ঘর। এখানে আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কাবা অত্যন্ত মর্যাদাপূর্ণ। কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘর বলেছেন, বাইতিয়া, আমার ঘর। লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কায়ে সুজুদ, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু এবং সিজদাকারীদের জন্য এই ঘরকে তুমি পবিত্র করো। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে কাবা নির্মাণ করার পরে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর এই ঘরের ভিতরে কিছুটা পরিবর্তন এসে যায়। এজন্য এই ঘরকে আবার পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ করেন সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় কাবা ঘরটি বিধ্বস্ত হয়ে যায়, এর নিশানা পর্যন্ত থাকে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে পুনর্নির্মাণ করেন। এরপরে এই কাবা ঘরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নির্মাণ করেন। হযরত ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে কাবা নির্মাণ করেছেন, এ কথা কোরআনে আছে। আল্লাহ বলেছেন, ওয়াইয ইয়ারফু ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাইল। যখন ইব্রাহিম এবং ইসমাইল দুইজন মিলে কাবা ঘরের ভিত্তি উঁচু করতেছিলেন এবং দুইজনে তখন বলেছেন, দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমাদের পক্ষ থেকে এই ঘরকে তুমি কবুল করো, তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী।
আল্লাহ কবুলও করেছেন এবং কাবাকে সমস্ত বিশ্ববাসীর জন্য ইবাদতগাহ এবং কিবলা হিসাবে এটাকে গ্রহণ করেছেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কুরাইশ এটাকে নির্মাণ করেছে। বিভিন্ন গোত্রের মধ্যে ভাগাভাগি করে কাবার এক একটা অংশ এক এক গোত্র নির্মাণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বনি হাশিমের, তাদের দায়িত্ব ছিল হজরে আসওয়াদ ওই বরাবর অংশটা নির্মাণ করে হজরে আসওয়াদকে ওখানে পুনঃস্থাপন করা। সুতরাং হজরে আসওয়াদ কে রাখবে এটা নিয়ে একটু ইখতিলাফ ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 6 বছর মতান্তরে 4 বছর পূর্বে এটাকে নেতৃত্ব দিয়ে নিজ হাতে পুনঃস্থাপন করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভিত্তি কতটুকু পরিমাণ কাবা শরীফকে পুনর্নির্মাণ করে দিবেন। ওখানে কিছু অংশ বাদ রেখেছিল কুরাইশ বংশ, যেহেতু তাদের অর্থের সংকট ছিল, সে কারণে কিছু অংশ বাকি রেখে দিয়েছিল। ওই অংশটার নাম হাতিম। আমরা যারা হজে যাই তারা দেখি একটা অংশ বাহিরে রয়েছে দেয়ালে ঘেরা, ওটাও কাবারই অংশ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বলার পর তার ভাগ্নে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে উনি 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। ওই সময় উনি পুনর্নির্মাণ করেন। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কা মুআজ্জামাকে আক্রমণ করলে কাবা শরীফের উপরেও আক্রমণ হয়, এটা ভেঙে যায়। পরবর্তীতে হাজ্জাজ ইবনে ইউসুফ ওইটাকে আবার পুনর্নির্মাণ করে রেখে দেয়। এরপর খলিফা আব্দুল মালিক তিনি দেখেন যে এইভাবে কাবা বারবার একজন রাজা আসবে আর সে পুনর্নির্মাণ করবে, তার নিশানা রেখে যেতে চাইবে, সেটা থেকে একটা মর্যাদা লাভ করতে চাইবে। এভাবে কাবাকে তো একটা খেলনার বস্তু বানানো যায় না। উনি সরকারি ডিক্রি জারি করলেন, হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণের পর আর কখনো কাবার উপরে কেউ হাত দিতে পারবে না। সংস্কার করতে পারবে, এটার চুনকাম করতে পারবে এবং এটার উপরে গেলাপ চড়ানোর কাজ করতে পারবে, কিন্তু একেবারে নতুন করে ভেঙে আবার পুনর্নির্মাণ করা এটার অনুমতি আর নাই। হাজ্জাজ ইবনে ইউসুফের ওই অবস্থা এখনও আছে, কিন্তু প্রতি বছর এই সৌদি সরকার এখানে গেলাফ পরিবর্তন করে, এটার চুনকামের কাজ করে, সৌন্দর্য বর্ধনের পরিধি বাড়াচ্ছেন, অর্থাৎ পাশে পরিধি বাড়াচ্ছে, সম্প্রসারণ করছে, কিন্তু পবিত্র কাবায় হাত মূল কাবায় মানে গিলাফ পরিবর্তন হচ্ছে। আপনি সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে কাবা নির্মাণের ইতিহাস নিয়ে আমরা কথা বলছিলাম। জানার বিষয় হলো যে মুসলমানদের অত্যন্ত আনন্দের বিষয়, গৌরবের বিষয় যে মুসলমানরা আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি সে কাবা শরীফের ইতিহাস। সেই কাবা শরীফ জগৎ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল কারীম ফেরেশতাদের মাধ্যমে পানির উপরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই কাবা কেন্দ্রিক জীবন যাপনের মধ্যে রয়েছে সম্মান, মর্যাদা, রয়েছে ফজিলা এবং তাৎপর্য। কাবা কেন্দ্রিক যে ব্যক্তি নিজেকে কাবার জন্য নিজেকে বিলিয়ে দিবে, নিজেকে কাবার আশিক বানাবে, আল্লাহ রাব্বুল কারীম তাকে উচ্চ মর্যাদা দান করবেন। আমরা যেমনটি পেয়েছি কাবা শরীফের শাব্দিক অর্থ উঁচু, তো কাবার সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও সেই উচ্চ মর্যাদা লাভ করবেন। ইতিহাসের পাতায় আমরা কিন্তু দেখেছি। এই জন্য একজন মুসলমানের মোহাব্বত ভালোবাসা হবে কাবার সাথে। হামে ওশা কে কাবা কর খোদায়া, আল্লাহ আপনি আমাকে কাবার আশিক বানান, আমি বারবার যেতে চাই, বারবার কাবার সেই দৃশ্যগুলো আমাদের চোখে পড়ে, বারবার তাওয়াফ করতে মনে চায়, বারবার সাই করতে মনে চায়, বারবার উম্মে হানিতে বসে কোরআন তেলাওয়াত করতে মনে চায়, বারবার সেখানে 2 রাকাত নামাজ পড়তে মনে চায়, সালাতুত তাহাজ্জুদ পড়তে মনে চায়, কোরআনের খাতম করতে চায়, কিছুক্ষণ বসে থাকতে মনে চায়। এই যে মনের একটা আগ্রহ, মনের একটা আকর্ষণ, এটা ইমানদারের প্রকৃতি, ইমানদারের পরিচয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আপনারা যারা এই সময় যুক্ত হয়েছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে, এখন আপনাদের কাছে আমরা আসব যে এই বিষয় নিয়ে যদি আপনাদের কিছু বোঝার হয় তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল যদি জানার প্রয়োজন হয়, যেহেতু আমরা এখানে প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি এবং মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করে থাকি, তাই আজও তার ব্যতিক্রম নয়। প্রথমে যিনি আছেন আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে সুস্পষ্টভাবে কথা বলি। গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমি গাজীপুর থেকে কারণ বলুন। প্রশ্ন করুন।
ওই যে কোরআন শরীফে 3টা 14টা সেজদা, ওইগুলা যে কোনো কোরআন শরীফে দেওয়া নাই, ওইগুলি কিভাবে পড়বো? যে কোরআন শরীফে দেওয়া আছে সেটি আপনি পড়বেন। আপনি সেজদার আয়াত যদি পড়ে যান আপনার উপরে সেজদা ওয়াজিব হয়ে যায়। তো যেগুলোতে দেয়া নেই সেগুলোকে আপনি রেখে দেন, যার মধ্যে দেয়া আছে আপনি ভালো বুঝবেন সেগুলো আপনি পড়বেন। বিশেষ করে কোরআনের হাফেজ যারা আছেন ওনাদের জন্য আসলে এটা বলতে হয় না, ওনারা নিজেরা বুঝেন। আর দেখা যাচ্ছে যে সেজদার আয়াত যেখানে, এখানে নিচে দিয়ে ছোট্ট করে সেজদা লেখা আছে, আপনি খেয়াল করলে সেটা কিন্তু পেয়ে যাবেন। সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়াটা ওয়াজিব তেলাওয়াতকারী এবং কারিনীর উপরে। এজন্য আপনি যেটা বুঝেন সেটাই আপনার সাথে রাখুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। শুনতে পেয়েছি, উত্তর নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন। আমার আম্মা আমার বড় ভাইয়ের দিকে সবসময় টান থাকে, আমার বড় ভাইয়ের দিকে সবসময় থাকে, আমার দিকে টান কম থাকে, মহব্বত কম করে। টাকা পয়সা কথা আমার দিকে, কাজের সব দিকে বড় ভাইয়ের দিকে টান থাকে। কিন্তু আমার আম্মা এবার হজে, আমার আম্মার সাথে যারা করে তারা হজে গেছে, আমার আম্মা হজে যাইতে পারে নাই। আমার কাছে টাকা চাইছিল, তাই বলছে আমি অর্ধেক দিব, আমার বড় ভাই অর্ধেক দিব। কিন্তু আমার আম্মা একটা মন খারাপ, হজে যায় নাই। কিন্তু এতে কি আমার গুনাহ হবে কিনা হুজুর? জি, ধন্যবাদ। আমার আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি এই বিষয় নিয়ে। আপনার আম্মা বড় ভাইয়ের প্রতি একটু বেশি টান। আসলে উনি তো দুনিয়াতে প্রথম আসছেন, ওনার প্রথম সন্তান, এই হিসাবে বড়দের প্রতি একটু স্নেহ বেশি থাকে মা বাবার। তবে সন্তানদের ভিতরে এই যে মায়া দয়া টান, এটা ভিন্ন জিনিস, এটা মনের ব্যাপার, মনের উপরে কারো নিয়ন্ত্রণ থাকে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। কিন্তু অধিকার দেওয়ার ব্যাপারে বড় এবং ছোটোর মাঝখানে সমতা বিধান করতে হবে। যদি আপনাকে কম দেন, বড়কে বেশি দেন, আপনাকে ঠকিয়ে থাকেন, তাহলে এটা গুনাহের কাজ। তো মায়েদেরকে বা বাবাদেরকে খেয়াল রাখতে হবে সন্তানের মাঝে সমতা সৃষ্টি করা, সন্তানের ভিতরে ঘৃণা যাতে না জন্মে, সেজন্য বুঝতে না পারে যে আমাকে বঞ্চিত করা হচ্ছে, এটা ঠিক নয়। মা হিসাবে মায়ের হজের টাকা আপনি অর্ধেক দিয়েছেন, বড় ভাই অর্ধেক দিয়েছেন, সুন্দর কাজ করেছেন। হ্যাঁ, এখানে আপনার ঠিক আছে, কোনো গুনাহ হবে না। কোনো মা হজে যাননি, তবে হজে না যাওয়ার কারণ যদি হয় মাহরাম, অর্থাৎ ওনার সাথে কোনো মাহরাম নেই, তাহলে তো ঠিক আছে। কারণ মাহরাম ছাড়া মহিলাদের উপরে হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার অনেকগুলো দিক পুরুষের জন্য আছে, অনেকগুলো মহিলাদের জন্য আছে। তো মহিলাদের ক্ষেত্রে তাদের মাহরাম জরুরি, মাহরামের সাথে তিনি হজে যাবেন। অর্থাৎ আপনি, আপনার বড় ভাই অথবা ওনার কোনো নাতি, যাদের সাথে শরীয়তে পর্দা নেই, তাদেরকেও ওনার সাথে যেতে হবে। আপনি যে বিষয়টা আমাদের মুফতি সাহেব বলেছেন, আমি যদি একটু বলি, যে বিষয়টি হলো যেইভাবে আপনার বড় ভাই নিঃসন্দেহে সেবা, ওনার খেদমত, ওনার খোঁজ খবর ইত্যাদির মাধ্যমে মায়ের আকর্ষণটা কিছুটা বেশি উনি টেনে নিয়েছেন, এই রাস্তাটা কিন্তু বন্ধ হয়নি, এই রাস্তাটা আপনার জন্য আছে। আপনিও চাইলে কিন্তু মা জননীর এই খেদমতটা আপনি করতে পারবেন। তবে আপনাকে মনে রাখতে হবে, মায়ের ব্যাপারে কোনো অভিযোগ কিন্তু কোনোভাবে গ্রহণীয় নয়। মা আপনাকে আদর কম করুন বেশি করুন সেটা ওনার ব্যাপার। আপনি বড় ভাই যতটুকু খেদমত করছে, পারলে বেশি আপনি করবেন, কম করবেন না, এবং কোনো অভিযোগ রাখা যাবে না। কারণ মায়ের জন্য অভিযোগ, মা যে কষ্ট করে আপনাকে লালন পালন করেছেন, জগতের বুকে আপনি আলো বাতাস দেখেছেন, আমরা দেখেছি, সেই কষ্ট তো সারা জীবন যদি ওনাদের মানে পড়ে থাকে ওনাদের পায়ের নিচে, তারপরেও তো শেষ হবে না। এজন্য আপনার পক্ষ থেকে কোনো কমতি হবে না, এ বিষয়ে কিন্তু আপনি খেয়াল রাখবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। হুজুর হেলার হুজুর, আপনার জন্য দোয়া করতেছি। হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলছে, তোমরা তোমরা নামাজ, তোমরা কোরআন পড়ার আগে বিসমিল্লাহ পড়েনি, আউযু, তোমরা যখন কোরআন পাঠ করবে তার আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মানে কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, নামাজে কোথায় কোথায় আউযু বিল্লাহ পড়তে হবে নামাজে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ কুমিল্লা থেকে মাসুম ভাই, আপনার জন্য আমাদের দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের দর্শক যারা আছেন সকলকেই নেক হায়াত দান করুন। সূরাতুন নাহলের যে আয়াতটি উনি বলেছেন উত্তর কিন্তু উনি দিয়ে দিয়েছেন। যখনই কোরআন পড়বে তখন আউযু বিল্লাহ পড়ে শুরু করবে, অর্থাৎ শয়তান থেকে আশ্রয় নিয়ে শয়তানের অসওয়াসা থেকে পানা চেয়ে আল্লাহ তাআলার রহমত চেয়ে আপনি আউযু বিল্লাহ কোরআন তেলাওয়াতের আগে পড়াটা ওয়াজিব, এবং সেটা এই আয়াতের কারণে আল্লাহর আদেশ। এটা সুন্দর বলেছেন। নামাজের কোন কোন জায়গাতে আউযু বিল্লাহ পড়তে হবে? নামাজের শুরুতে শুধুমাত্র শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সূরা শুরু করবেন। সূরা শুরু করবেন, অর্থাৎ নামাজের শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াটা এটা মুস্তাহাব। তো এইজন্য আপনি পড়বেন নামাজের শুরুতে। চাইলে আপনি যে সূরা শুরু করছেন সেই সূরা শুরুতে আপনি পড়তে পারেন, তবে মনে রাখতে হবে যে কোনো কারণে যদি আপনার ছুটে যায় আউযু বিল্লাহ, তাহলে কিন্তু নামাজ নষ্ট হবে না। এটাকে নামাজ নষ্ট হওয়ার কারণ মনে করে বারবার পড়তে থাকবেন, এটা ঠিক না, মুস্তাহাব। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হুজুর, জি, শাওয়াল মাসে কি 3 দিন পরে ঠিক হবে? আর মাসের আর কয় দিন আছে সময়? আরেকবার বলুন। শাওয়াল মাসে কি 3টা রোজা করলে হবে? জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত 3 রোজা পড়লে কি 6 রোজার ফজিলত পাওয়া যাবে? সেটা পাওয়া যাবে না, 6টাই সুন্নাহ, এবং 6টা রোজা রাখলে আপনার সারা বছর রোজা রাখার সওয়াব হবে, সওয়াব পাবেন। অর্থাৎ শাওয়ালের রোজার যে ফজিলত, সেই ফজিলত পাওয়ার জন্য 6টি রাখতে হবে। তবে হ্যাঁ, 3টি আপনি রেখেছেন, 3টির ফজিলত আপনি পাবেন, নফল রোজা আপনার হয়ে যাবে, সওয়াব থেকে আপনি মাহরুম নয়। তবে হাদিসে বর্ণিত যে ফজিলতের কথা বলা হয়েছে তার জন্য আপনাকে 6টি রাখতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি জি, ইউনুস ভাই প্রশ্ন করুন। যে আমার 3টে প্রশ্ন হলো। প্রথম প্রশ্নটা হলো সর্বাপেক্ষা উত্তম দোয়া কোন দিন? হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হলো যে সমস্ত নবী আলাইহিস সালামগণ এই আপনার এই কোন কলেমা পড়েছেন এবং এই কলেমার ফজিলত কি এবং এই আমল করার পদ্ধতি একটু সম্বন্ধে বলবেন। জি। আর কোন বাপ পিতা মাতাকে জাহান্নামের আগুন থেকে আর জাহান্নামের থেকে এই আপনার এই রক্ষা করার উপায় কি? জি, দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। ইউনুস ভাই, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, সর্বোত্তম দোয়া কোনটি? সর্বোত্তম দোয়া হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, এটা হলো আফজালুল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমায়ে তাওহীদের দোয়াটাই হলো সবচেয়ে উত্তম। এটা পড়ে আল্লাহর কাছে যে কোনো প্রার্থনা করবেন। সকল নবীরা কোন কালিমা পড়েছেন? সকল নবী এবং রাসূলদের এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাই কালেমা ছিল। তবে যোগে যোগে নবীরা এসেছে, শেষের অংশের মধ্যে কিছু নবীদের নাম যোগ হয়েছে। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যুক্ত হয়েছে। কোন দোয়া পিতামাতাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? জাহান্নামের আগুন থেকে তো রক্ষা করবে আমল। দোয়া করতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পিতামাতার জন্য আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুন্দর আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, আমাদের হাতে সময় একদম নেই। পিতামাতার জন্য দোয়া, আমাদের নিজস্ব কোনো দোয়া, নিজের পক্ষ থেকে আপনি যে কোনো দোয়া আপনি করতে পারেন, তবে রব্বি করিমের শেখানো দোয়া সর্বোত্তম দোয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে রহম করুন, ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা যাদেরকে রহম করবেন, যাদেরকে ক্ষমা করবেন, তারা নিঃসন্দেহে জান্নাতি, তারা জাহান্নামী নয়। সুতরাং বারবার
বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, প্রতি নামাজের পরও পড়ি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সকলকে সুন্দর অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রাব্বি করিমের শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ চাহে তো আগামী দিন বিকেল 3:30 আবার দেখা হচ্ছে, আশাবাদ ব্যক্ত করছি, দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم ওগো রহিম দয়াময় মাওলাই করিম, আপনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন। ইয়া আল্লাহ, এই পথে আমাদেরকে চলার তৌফিক দিয়েছেন। চলতে গিয়ে জীবনের চলার পথে কত ভুল ভ্রান্তি হয়েছে, গুনাহ হয়েছে, পাপের বোঝা আমাদের ভর্তি হয়ে গিয়েছে। ওগো করিম, আপনি রহিম, আপনি করিম, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যেই অনুষ্ঠানে বসে হাত তুলেছি এর বদৌলতে কত মানুষ হাত তুলে আছেন আপনার শাহী দরবারে। মাওলাই করিম আয়োজকবৃন্দদেরকে, বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই করিম আমরা যারা যুক্ত আছি, আমাদের যুক্ততা যেইভাবে যুক্ত আছেন, কত মানুষ অনুষ্ঠান দেখেছেন, মোহাব্বত করছেন, আমল করছেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনার শাহী দরবারে হাত তুলে আছেন। মেহেরবানি করে সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। যেই মা বাবার উসিলায় জগৎ আপনি দেখিয়েছেন, ইয়া আল্লাহ, সন্তান হিসাবে আমরা আর কি করতে পারি, শুধু মনে করতে পারি, মা বাবার জন্য মাওলাই করিম আপনার কাছে আবেদন করতে পারি, আমার মা যেন জাহান্নামে না হয়, আমার বাবা যেন জাহান্নামে না হয়, আমার মা বাবা যেন কোনো কষ্ট না পায় কবরে। ওগো আল্লাহ, আপনি তো রহিম, আপনি করিম, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়ের মাওলাই করিম আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। সর্ব অবস্থায় সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে অটল অবিচল রাখেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।